ওরে আবুয়া পূর্ব পাড়া এলাকার মুসলমান, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমার আল্লাহ বলে বান্দা বিশাল আসমান বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল, আমি আল্লাহ জমিন বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল, আমি আল্লাহ ফেরেশতাও বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল। এরে আদরের বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরই চেহারাটা কোন বলিয়া বানাই নাই, ফেরেশতা দিয়াও বানাই না। আমি আল্লাহ এই চেহারাগুলা বানাইতে যাই, আরে বান্দা আমি আল্লাহ নিজের কুদরতি হাতের দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোমাকে চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে বানাইছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজে কয় চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে তোমাদেরকে বানাইলাম। এই কথাটা আল্লাহ কোরআনে কারিমে জানিয়ে দিলেন। আর কোন মাখলুকের এত আদর করে মায়া করে আমি বানাই নাই। আল্লাহ কোরআনে জানিয়ে দেয় ওয়াত্তিন ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ কয় তোমাকে চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে আমি বানাইছি। আর কোন মাখলুকের এত আদর করে আমি বানাই নাই। আমরা যদি বলি আল্লাহ কেন এত আদর করে আমাদেরকে বানাইছেন, আমার আল্লাহ এই কথা কোরআনে জানিয়ে দেয় ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় সব বানাইছি তোমার খাদেম, আর তোমারে বানাইছি একমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। সুবহানাল্লাহ। এরে নবীর আশিক আল্লাহ বলে আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবাও নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, কেউ আমার জন্ম দেয় নাই। তোরা আদরের বান্দা বান্দি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, আমি আল্লাহর মা নাই বাবা নাই। আমার আল্লাহ এই কথাটাও কোরআনের ভিতরে জানায় দেয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কয় আমি কাউরে জন্ম দেই না, আমারেও কেউ জন্ম দেয় নাই, তবে তো আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, কেউ নাই, কেউ নাই। তোর আদরের বান্দা বান্দি ছাড়া কেউ নাই। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, তবে আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত রে বান্দা তোমার এই জবানটার দিকে তাকিয়ে থাকি। কোন সময় তুমি আমি আল্লাহ রে আল্লাহ বলে একটা ডাক দিবা। এরে আবুয়া হয় আবুয়ার পূর্ব পাড়ার মুসলমান হয় না আমার আল্লাহ রে জোরে আল্লাহ বলে ডাক দাও, হয় না আরো মায়ের সুরে ডাক দাও, আরো দিল থেকে মুহাব্বতে একটা ডাক দাও। আল্লাহ কয় গোলাম যখন আমি আল্লাহ রে আল্লাহ বলে একটা ডাক দাও, আমি আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মোমিনু কা কাম হায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়,
या इलाही तू मेरा माशूक है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर अल्लाहु अकबर एरे नबीर आशिक उम्मत এই ময়দানের দাম কত জানোনি জানোনি রে বাবা এখনো যারা বাইরে ঘুরে ঘুরে সময় কাটাইতেছ রে যুবক হতে পারে আমি আলামিন সাইফির জীবনের শেষ মাহফিল আজ হতে পারে কি পারে না গতকালকে আমাদের চরমনায় কোরআন শিক্ষা বোর্ডের যিনি প্রধান জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সম্মানিত সভাপতি সারা বাংলাদেশের কেন্দ্রীয় আমিও ওই রূপগঞ্জের সেক্রেটারি থানা সেক্রেটারি জাতীয় উলামা মাশায়েখের আমার গতকালকে মাহফিল ছিল জামালপুর ইসলামপুর তার আগের দিন ছিল জামালপুর সরিষাবাড়ি আমি একটু ঘুমাইছি গাড়ির ভিতরে এবার হঠাৎ করে উঠা মোবাইলটা নিয়ে দেখি আমাদের আল্লামা নুরুল হুদা ফয়েজি সাহেব নাই অথচ গতকালকে একটা মাহফিলে উনি ছিলেন সভাপতি কিন্তু মাহফিল হয়েছে নুরুল হুদা ফয়েজি আসতে পারে না হতে পারে আজ এটা আপনাদের কারো জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না আমি আলামিন সাইফির জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না এরে যুবক ভাই হতে পারে এই মাহফিল আমি আলামিন সাইফির জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে এখনো যারা বাইরে ঘুরে ঘুরে সময়টা কাটাইছো রে যুবক ওই সার দোকানে আড্ডা মেরে মেরে সময় কাটাইতেছো জীবনে বন্ধু বান্ধব নিয়ে কম সময় কাটাইলা না বাবা এখনো কোরআনের ময়দানে অনেক জায়গা খালি আয় আয় কোরআনের ময়দানে আয় ওই বাড়ি ঘরে ঘুমায়া জীবনে তো কম সময় কাটাইলি না রে বাবা আয় আয় এখনো কোরআনের ময়দানে আয় কারণ মায়ার নবী জানে দেই ময়দানে আসার পরে আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার আমল নামার ভিতরে কম পক্ষে 50,000 করে নেকি দিয়া দিবে এরে পর্দার আড়ালের মা ও আবুয়া পূর্ব পাড়া এলাকার মা ও মা জীবনে কম সময় গল্প করে কাটাইলা না মা আজ একটু বালিশের সাথে মাথা লাগায় বয়ানটা শোনো লম্বা বয়ান দিব না তবে হতে পারে একটা কথা তোমাদের কারো জন্য হেদায়েতের কারণ হয়ে যেতে পারে ঠিক কিনা বলেন এরে নবীর আশিক উম্মত আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মোবারক থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ যদি তৌফিক দেয় এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আরো জোরে বলো ইনশাআল্লাহ এ নবীর আশিক উম্মত আমার আল্লাহ কোরআনে জানিয়ে দেয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ বলে নবী উম্মতের জানিয়ে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ উম্মতের জানিয়ে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় কাকে জোরে গন আমাদের এই কষ্ট মাটিতে বসে থাকা কাজ রেখে ঘরে ঘুম রাইখা এখানে আসার উদ্দেশ্য কাকে পাওয়া জোরে গন আর জোরে আল্লাহ তাকায় আছে আল্লাহ কিন্তু এই ময়দানের দিকে খুব তাকায় আছে বাবা নবী বলেন
আমরা যেমন দুনিয়াবাসী আসমানের তারকাগুলা ঝলমল ঝলমল করতে দেখি, আর জমিনে যেখানে কোরআনের বয়ান হয় ওই মানুষগুলার আসমানবাসী ঝলমল করতে দেখি। আল্লাহ কয় নবী উম্মতের জানাতে, যদি আপনার উম্মতেরা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, কাকে? আল্লাহকে যদি ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু এই আয়াতের ভিতরে নবীরে ভালোবাসার কথা নাই, অনুসরণ। অনুসরণ বুঝছেন নি? অনুসরণ অর্থ হচ্ছে কি, আমি যাচ্ছি আপনি আমার পিছনে পিছনে যাবেন, আমি যেভাবে যাব আপনি সেভাবে যাবেন। ফাত্তাবিউনি, ইত্তেবা করা, অনুসরণ করা। ও নবী উম্মতের জানে দেন, ওরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে যদি কেউ পেয়ে যায় তার কোনো চিন্তা, নবীরে আল্লাহ পাঠাইছেন আল্লাহ পাওয়ার মাধ্যম, ঠিক কিনা বলেন? নবী এইসা মানুষের বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা পড়ো আল্লাহ ছাড়া মাবুদ নাই, তোমরা কামিয়াব হয়ে যাইবা, ঠিক কিনা বলেন? আল্লাহ কয় নবী উম্মতের জানিয়ে দেন, ওরা যদি আমাকে পেতে চায়, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। সুবহানাল্লাহ কোন? আমরা এবার হাদিস থেকে জানবো, নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, নবী বলে আমার সব উম্মতেরা জান্নাতি। সুবহানাল্লাহ কইতেন না? আরো আসতে কোন? এই জবান দিছে কে? কে দিছে? বাবাই দিছে, মায়ে দিছে, নেতায় দিছে, দিছে কে? ডাকবো কারে? নবী কয় আমার সব উম্মতেরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কোন? ইল্লা মান আবা, ওরা ব্যতীত। সাহাবীরা কয় নবী ওরা কারা? কয় যারা আমাকে অস্বীকার করে। সাহাবীরা কয় নবী আমার আপনাকে কারা আবার অস্বীকার করে? নবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করে ওরা জান্নাতি, আর যারা আমার অনুসরণ করে না ওরা বাস্তবে আমারে মানে না। এরে পূর্ব পাড়া এলাকার মুসলমান গো, ও যুবক ভাই, ও পর্দার আলের মা বোনেরা, এমন সময় আজ এখানে বয়ান করতেছি, আজ আমাদের সমাজের মুসলমানেরা দলে দলে ভাগ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এক দলকে এখানে হাত বানবো, আরেক দলকে নাভির নিচে বানবো, আরেক দলকে দাঁড়ায়া পড়বো, আরেক দলকে বইসা, এমন দলাদুলি আমাদের সমাজে আছে না নাই? এরে নবীর আশিক উম্মত, ইসলামী দলের মধ্যে কোনো অভাব নাই, তবে সব দল নিয়ে আলোচনার সুযোগ নাই। আমি দুইটা ফিতনা বড় সমাজে মারাত্মক, এই দুইটা ফিতনা নিয়ে একটু আলোচনা করে আমার সামনের দিকে যাইতে চাই। দুইটা ফিতনা বড় মারাত্মক। একটা ফিতনা হলো শুধু একটা দল বের হয়ে গেছে, ওরা শুধু আমল কমায়, শুধু কমায়, শুধু কমায়, ঠিক না বেঠিক? আমল শুধু কমায়, কমাইতে কমাইতে ওরা ঘোষণা দিছে বেতরে নামাজ নাকি 1 রাকাত, আছে না নাই? এরে আবু এলাকার মুসলমান, আপনারা বেতরে নামাজ কয় রাকাত পড়েন? জোরে কয় না? জোরে আপনারা আওয়াজ দিলে আলোচনা সুন্দর হবে। কারণ আমার মাহফিলে এই পরিমাণ লোক, ওই যে আমার ফেসবুকে যদি কেউ এখানে অ্যাড থাকে তারা দেখে, এই পরিমাণ লোক আল্লাহর মধ্যে স্টেজে থাকে, আল্লাহর রহমতে। আপনি আমার আইডিতে ঢুকে আজকেই দেখবেন যে আমি প্রত্যেক দিনে আপডেট দেওয়া আছে, কোথায় কোথায় মাহফিল করি আর কি পরিমাণ লোক হয় মাহফিলে, দেখবেন। আওয়াজ দিতে হবে। কি দিতে হবে? যদি আওয়াজ দিন, এই এলাকায় যুবক মনে হয় একটু কম নাকি? হ্যাঁ, আওয়াজ দিতে হবে, তাইলে আলোচনা চলবে ইনশাআল্লাহ। এরে পূর্ব পাড়া এলাকার মুসলমান,
আপনারা বলেন, আপনারা বেতের নামাজ কয় রাকাত পড়েন? আমি হুজুরও 3 রাকাত পড়ি, কিন্তু একটা দল বের হয়ে গেছে, ওরা ঘোষণা দিছে বেতের নামাজ নাকি 1 রাকাত। নাউজুবিল্লাহ কোন। আপনাদের কাছে জানতে চাই, আপনারা তারাবির নামাজ কয় রাকাত পড়েন? আমি হুজুরও 20 রাকাত পড়ি, আপনারাও 20 রাকাত পড়েন, কিন্তু একটা দল বাইর হয়ে গেছে, ওরা কয় তারাবির নামাজ নাকি 8 রাকাত। এমন ভণ্ড আছে না নাই? জোরে কোনা আছে না নাই? এরে নবীর আশিক, ওরা শুধু আমল কমায়, ওদের নাম দিছি আমি নাফিদ। জোরে কোন কি? নাফিদের কাম হইল চুল খাটো করা, ওদের কাম হইল আমল কমানো। কমাইতে কমাইতে সমাজ থেকে এখন সব কিছু আস্তে আস্তে উঠা যাইতাছে। আর একটা দল বাইর হয়ে গেছে, ওরা খালি আমল বাড়ায়। ওরা কি করে? আমল বাড়ায়। ওরা আবার বেশি বাড়ায় লায়, বাড়াইতে বাড়াইতে নবীরে আল্লাহ বানায়। নাউজুবিল্লাহ। ওরা বাড়াইতে বাড়াইতে পীরের আল্লাহ বানায়। ওরা দেখবেন বাড়াইতে বাড়াইতে মাজারে যায়া কয় একটা পোলা দে রেখা যায়, একটা পোলা দে, কামাই খাইবার আশা নাই রে, মাটি দিব কি? নাউজুবিল্লাহ কইতেন না? আমি আপনাদের কাছে জানতে চাই, সন্তান দেওয়ার মালিক কে? একটু জোরে আওয়াজ দেন, কে? যদি আজকের আল্লাহ ডাক কবুল হয়ে যায়, আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? আল্লাহ তো কিয়ামতের দিন বান্দাকে উসিলা দিয়া জান্নাত দিয়া দিবে। বাবা, সারা জীবনের নামাজ রোজা কোনটা কবুল হইব জানি না, তবে একটা আল্লাহ ডাক যেমন কইরা দিবা, আল্লাহর কুদরতি কলিজাটার মধ্যে যদি মায়া লাইগা যায়, এই ময়দানে সবাইরে যদি আল্লাহ কয় বিনা হিসাবে জান্নাত, আল্লাহরে কেউ কিছু করবার পারবনি। তাইলে আমি আপনাদের কাছে জানতে চাই, সন্তান দেওয়ার মালিক কে? কিন্তু ওরা বাবার কাছে সন্তান চায়, বাবাই সন্তান দিতে পারেনি। কথা কেন পারে? বাবাই পারে, নবী পারবনি। নবীও তো ক্ষমতা নেই, নবী দোয়া করার ক্ষমতা আছে, দিব কে? কিন্তু ওরা বাবার কাছে সন্তান চায়। আমি মাঝে মধ্যে বলি, যদি বাবায় সন্তান দিতে পারত, বাংলাদেশে এমপি মন্ত্রীরা আটকুরা থাকতো না, ওই ভোলার কফেল আহমদ আটকুরা থাকতো না, এরশাদ কাকায় আটকুরা থাকতো না, মাজারে যায় টাকার বস্তা দিয়া সন্তান নিয়ে আসত। ঠিক না বলো? ওরা আবার দেখবেন গান গায়, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ কয় না? এমন দল আছে না নাই? এই গান গাওয়ার না ফাটি আছে না নাই? হাই হাই, ওরা যদি গানটা এইভাবে গাইতো, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। ঠিক না বলা? এ নবীর আশিক উম্মত, আমাদের ছেলেরা আবার বানাইছেন কেরামান কাতিবিন, ধরবে যে দিন, কেরামান কাতিবিন পাইব যে দিন, আল্লাহর দরবারে তারা করবে অভিযোগ, তোরে লাথি ভাইরা বলবে জাহান্নামে ঢোক। ঠিক না ঠিক? তোরে লাথি ভাইরা বলবে জাহান্নামে ঢোক। এরে নবীর আশিক কেমন ভণ্ড আমাদের সমাজে আছে না নাই? ওরা আবার দাবি করে ওরা আশিক রাসূল। যেই লোকটা নামাজ পড়ে না, দাড়ি নাই, জুব্বা নাই, পাঞ্জাবি নাই, কোন সুন্নত নাই, পর্দা নাই, ও আবার দাবি করে আশিক রাসূল। আসলে গাঞ্জাখোর বেনামাজি আশিক রাসূল হতে পারে না, এটা হচ্ছে আশিকে শয়তান। এবার প্রশ্ন করতে পারেন আলামী সাইফি, আপনার কাছে জানতে চাই, আমল বাড়াইলে কমাইলে সমস্যা কি? আপনি যে বললেন খালি বাড়ায় কমায়, সমস্যাটা কি জানতে চাই। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। দিবনি উদাহরণ দিব?
আবার কয়েন না হুজুর এটা বুখারীর কত নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। কিছু লোক কিছু হইলে কয় বুখারী শরীফে আসেনি, একদল আছে না নাই? আরে সব কি বুখারীতে পাওয়া যায় রে? আশরাফ আলী থানভীর কাছে এক গ্রাম্য মানুষ আসছে, অন্তরে খারাপি নিয়ে একটা হুজুরের প্রশ্ন করে আটকামু। কি করে আটকামু? প্রশ্ন করে আটকাবো, হুজুরের আটকামু। আইসা কয় হুজুর আমরা যে মোমবাতি ফু দিলে নিভে যায়, এই আগুনটা যায় কই? প্রশ্ন কি? মোমবাতি আছে না, কেরোসিন তেল দিয়ে কারেন্ট আসার আগে আপনি এলাকায় জ্বালাইতো, এটা আপনারা কি কন? মোম আরেকটা ওই যে জ্বালাইতো না, বাতি। বাতি ঠিক আছে, এক এক জায়গায় তো এক এক নাম রে। বাতি কি? বাতির মধ্যে ফু দিলে বাতি কি হয়? নিভে যায়। হুজুর গো বাতির মধ্যে ফু দিলে যে বাতি নিভে যায়, আগুনটা যায় কো? হুজুর গো খাইছে রে। যেই প্রশ্ন করছে এই প্রশ্নের জবাব দিব কেমনে? বুখারীতে নাই, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, জালালাইন, মেশকাত, যত কিতাব আছে কোন কিতাবে প্রশ্নের জবাব এটা নাই। কোরআন খুলছে, কোরআনেও নাই। আবার হুজুর কয় ঠিক আছে রে, যেমন কুকুর তেমন মুগুর হওয়া লাগবো। হুজুর কয় বাবা যান আপনি কি জোনাকি পোকা দেখছেন নি? কয় দেখছি। রাইতে দেখছেন? কয় হ। কয় কি দেখছেন? কয় জোনাকি পোকা রাত্রে খালি জ্বলে আর জ্বলে। হুজুর কয় বাবা এই বাতির আগুন জোনাকি পোকার পাছার মধ্যে চইলা যায়, যেমন কুকুর। কথা কয় না, যেমন কুকুর। এই জন্য কেউ বললেন না আবার বুখারীতে আসেনি। একটা উদাহরণ দিই, আপনাকে এলাকার মধ্যে চোখে যদি কেউ কম দেখে কি লাগায়? জোরে কয় না, জোরে কন। হে নবীর আশিক উম্মত গো, উদাহরণটা একটু ওয়াজ। চোখে কম দেখলে চশমা লাগায়। আপনাকে এই এলাকার মধ্যে ছোট ছোট ইলিশ মাছের কি মাছ কন? জাটকা ইলিশ। ঢাকাও আমরা জাটকা কই। এ নবীর আশিক উম্মত উদাহরণ দিচ্ছি, মনে করবেন আপনাদের এলাকায় একটা লোক চোখের মধ্যে কম দেহে। চোখে কি দেহে? কম দেহে, চোখের ভিতরে কম দেখে। এবার বাজারে গেছে, ডাক্তার আমাকে একটা চশমা দেন। ডাক্তার কয় বাজান কেমন চশমা দিব? এমন একটা চশমা আমারে দিবেন আমি যেন সব ছোট জিনিসগুলা বড় দেখি। ছোট জিনিস। ডাক্তার কয় ঠিক আছে, অর্ডার যেমন সাপ্লাই তেমন। ডাক্তার এবার একটা চশমা দিয়া দিচ্ছেন পাওয়ার বাড়ায়া, ছোট জিনিস কি দেখবে? বড়। এবার বিকেল বেলা বাজারে গেছে নতুন চশমা দিয়া মাছ কেনার জন্য। মাছ বাজার যায় দেখে আজকে বাজারে কোনো জাটকা ইলিশ নাই, সব 2 কেজি ওজনের বড় বড় ইলিশ। বুড়া কয় কি রে, আমাকে বাজারে এত বড় ইলিশ তো জীবনে দেখি নাই, করতে আইলো। ও ভারতের লোকে দ্বন্দ্ব তো মাছ বুঝি যায় না, এর লেগে না। কয় টাকা রে কেজি? কয় মাত্র 600 টাকা। কয় মনে মনে কয় কিছুদিন আগে এই মাছের কেজি 4000 5000 ছিল। কয় দে 4 কেজি দে, 4 কেজি। বস্তা ভইরা 4 কেজি মাছ সস্তা পায়া বাড়ি নিয়ে গেছে। বাড়ি নিয়ে এবার বুড়িরে নখ দিছে দরজায়, বুড়ি তাড়াতাড়ি দরজা খোল, এত বড় মাছ আনছি জীবনে আমি তো খাওয়াই না, তোর আব্বাইও খাওয়াই না। বুড়ি খুশি হয়ে দরজা খুলছে। দরজা খুইলা বস্তার মুখ খুইলা দেখে সব ঝাটকা। সব কি? জোরে কয় না। এবার বুড়ি কয় ঝাটকা, বুড়ে কয় ইলিশ। দুইটা লাগছে মারামারি, মারামারি লাগছে। নাতিরা দৌড়ে আইসে, দাদাই বুড়া কালে মারামারি করে দাদির লগে দেখি কেন। আইসা দেখে দাদি কয় ঝাটকা, দাদাই কয় ইলিশ। এবার দুইটায় মারামারি লাগছে, নাতিরা সব কয়টি ঝাটকা। বুড়ে কয় কিরে সব দাদির পক্ষে, আমার পক্ষে একটাও নাই। চশমাটা খুইলা দেখে সবগুলা ঝাটকা। সব কি? এবার বুড়ার মেজাজ গরম না ঠান্ডা? গরম হয়ে গেছে। মাছ আনছে বড়, হইছে ঝাটকা, গরম না। ডাক্তারের কাছে দৌড়। চশমা দিলে মাছ বড় দেহে, না দিলে ছোট।
যায় কয় ডাক্তার চশমা এটা দিয়া হবে না। কয় কেমন চশমা দিমু? কয় এবার এমন একটা চশমা দিবেন যেন আমি সব ছোট বড় জিনিসগুলা ছোট দেখি। ডাক্তার কয় ঠিক আছে, টাকা আপনার অর্ডার আপনার সাপ্লাই দিব আমি। আর একটা চশমা দিয়ে দিছে পাওয়ার একেবারে কমায়া। এবার বিকালবেলা আজকে নতুন চশমা দিয়া বাজারে রওনা করছে। কি বাজার জানি? বাগবাড়া বাজার। এই বাজারে যাওয়ার সময় বুড়ার বাড়ির দরজা একটা খাল আছে। কি আছে? খালের মধ্যে ব্রিজ নাই, খালের ভিতরে বাঁশ দিয়া সাঁকু দিয়া, এটার মধ্যে একটা কি বাঁশ দিয়া সাঁকু বানাইছে সুপারি গাছ দিয়া। প্রত্যেক দিন বিকালবেলা কাঁপতে কাঁপতে খাল পার হইয়া বাজারে যায়। আজকে যায় দেখে খাল আগের মতো লম্বা না, একেবারে চিকন হয়ে গেছে। সাঁকু দিয়া পার হওয়া লাগবে না, একটা লাফ দিয়েই খাল পার হইতে পারবে। কি দিয়া পারব খাল? কথা কয় না। বুঝে আজকে একটা খেলা দেখাবো। কি দেখাবো? বুঝে একটা খেলা দেখাবো। আমাদের দেশে অনেকে কিছু খেলা হবে, আছে না? নাই হইছে না? খেলা হইছে নি? কয়েকটা খেলা দেখাবো। বুঝে এবার দিছে একটা লাভ পড়ছে খালের মাঝখানে যায়। কোন জায়গায়? এবার ডুবে ডুবে ভাব নাতিরা দৌড়ে আইছে। দাদা ভাই কি হয়েছে আপনার? গতকালকে লাগাইলেন ঘরে মারামারি, এখন আবার খালে লাভ দেন, মাথায় গন্ডগোল। দাদায় কয় না, মাথায় গন্ডগোল নাই, আমি তো দেখছি খালটা চিকন হইয়া গেছে। নাতিরা কয় খাল তো আগের জায়গায়। কয় না, আমি তো দেই চিকন। চশমা খুলছে, খুইলা দেহে খাল আগের জায়গায়। মেজাজ এবার গরম নাকি ডাবল গরম। দৌড়ে গেছে দেখে ডাক্তার কি চশমা দিলেন? প্রথমে লাগাইলেন আমার ঘরের মধ্যে মারামারি, এখন আমি খালের মধ্যে ডুইবা ডুইবা মরি। ডাক্তার কা আমার ধমক দিয়া লাভ নাই, আপনি সিদ্ধান্ত নিতে পারেন নাই। আপনি প্রথমে বলছেন এমন চশমা দেন আমি যেন ছোট জিনিস বড় দেখি, পরে বলছেন বড় জিনিস ছোট দেখি। না না চাচা যান, আপনি বলা দরকার ছিল আমার এমন একটা চশমা দেন আমি যেমন জিনিস তেমন দেখি। এরে আমার পূর্ব পাড়ার মুসলমান, চশমার পাওয়ার বাড়াইলে যদি বিপদ হয়, কমাইলে যদি বিপদ হয়। ইসলাম তো এমন একটা ধর্ম, কোরআন তো এমন একটা ধর্মগ্রন্থ, এটার ভিতরে বাড়ানো যাবে না, কমানো যাবে না। বাড়াইলো বিপদ, কমাইলো বিপদ। ঠিক কিনা বলো? এ নবীর আশিক উম্মত, ওরা আবার দাবি করে ওরা নাকি আশিকে রসুল। নামাজ নাই, রোজা নাই, গাঞ্জা খায়, এটা আশিকে রসুল হতে পারে? না 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 না, আশিকে রসুল কারে কই? হে কুমিল্লার মুসলমান, আশিকে রসুল কারে কই একটু বয়ান দিয়া যাই বাবা। নবীর একজন আশিক, নাম হচ্ছে হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই উমাইয়ার বাড়ির গোলাম, কিন্তু গোপনে গোপনে নবীর কাছে যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমাইয়া একদিন রাতের গভীরে পরিদর্শনে বের হয়ে গেল। যাইতে যাইতে বেলালের রুমের কাছে হাজির। যায়া দেখে বেলালের রুমের থেকে রাতের গভীরে আল্লাহ আল্লাহ নামের জিকিরের আওয়াজ বাইর হয়। উমাইয়া কয় বেলাল আল্লাহকে রে, আল্লাহকে। বেলাল কয় এখন আর ইমান গোপন করা যাবে না, এখন আর ইমান লুকানো যাবে না। উমাইয়ার ডাক দিয়ে কয় উমাইয়া, তোমারে বানাইছে যে, আমারে বানাইছে যে, আসমান বানাইছে যে, জমিন বানাইছে যে, তিনি হলেন আমার আল্লাহ। উমাইয়া আবার কয় বেলাল বুঝেছি, মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ, ইমানটা ছেড়ে দে রে বেলাল, ইমান রাখা যাবে না। বেলাল কয় একবার তো ইমান গোপন করা যাবে। বেলাল কয় উমাইয়া, আমি বেলালকে যদি মাইরা বানায় দেন আমি বেলাল জীবন দিতে রাজি, কিন্তু আমি ইমান দিতে রাজি না, রাজি না।
সকালবেলা উমাইয়া এবার ভাড়া করে লোক আনলেন, বেলালের ধইরা হাতের মধ্যে রশি দিয়া বাইদা, পায়ের মধ্যে রশি দিয়া বাইদা ওই মরুভূমির গরম বালির উপরে নিয়ে শুয়ে দিলেন। শরীর থেকে জামাটা খুইলা এবার মরুভূমির বালির উপরে বেলালের শোয়াইয়া বেলালের বুকের উপরে বড় একটা পাথর দিয়ে চাপা দিয়া দিছে। বেলাল কয় পাথরের এত ওজন, আমি বেলাল ডানো নড়তে পারি না, বাবু নড়তে পারি না। আমি বেলাল তাকে দেখি আবার মরুভূমির বালির গরমে আমার পিঠে এত বড় বড় ঠোসকা বইরা যায়। আমি তাকে দেখি আমার পিঠের থেকে সবরিগুলা বাইর হয়ে যায়। বেলাল বলে আমি পানির পিপাসায় কলিজাটা শুকিয়ে যায়। বেলাল পানি পানি বলে কান্না করে, বেঈমানেরা বেলালের একটু পানি দেয় না। একটা পর্যায়ে হযরতে বেলাল মরুভূমির বালির উপরে বেহুশ। বিকালবেলা উমাইয়া খবর নেওয়ার জন্য গেল, যায়া দেখে হযরতে বেলাল বেহুশ হয়ে পড়ে আছে রে বাবা। কিন্তু বেলালের ঠোঁট দুইটা নড়ে, ঠোঁট দুইটা নড়ে। উমাইয়া মনে করছি বেলাল বুঝি ইমান ছাইরা দিছে, বেলাল বুঝি আমার কাছে ক্ষমা চাই। উমাইয়া বেলালের ঠোঁটের সাথে কান লাগাইয়া উমাইয়া দেখতেছে বেলালের জবানে আমার মাওলার নামের জিকিরের আওয়াজ। এবার উমাইয়া কই বেলাল ইমান কি ছাড়বি না? বেলাল কই উমাইয়া আমাকে যদি মেরে ফেলা হয়, এরে উমাইয়া আমি জীবন দিতে রাজি, কিন্তু আমি ঈমান দিতে রাজি না। আল্লাহু আকবার। উমাইয়া কি করলেন? তারপর দিন কিছু যুবক ভাড়া করে আনলেন। এক একটা যুবকের হাতে এক একটা চাবুক দিয়া কই বেলালের মার, বেলালের মার। যুবকগুলা উমাইয়ার অর্ডার পাইয়া বেলালের মারতেছে। মারতে মারতে এক একটা যুবক ক্লান্ত হয়ে গেল। আরেকজনে মারে, আরেকজন ক্লান্ত হয়ে যায়, আরেকজনে মারে রে বাবা। বাইর খাইতে খাইতে বেলাল আমার বেহুশ। বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। উমাইয়া বেলালের খবর নেওয়ার জন্য গেল, যায় দেখে হযরতে বেলাল জমিনে বেহুশ হয়ে পড়ে আছে, কিন্তু বেলালের ঠোঁট দুইটা নড়ে। উমাইয়া মনে করছে এবার বুঝি ঈমান ছেড়ে দিছে। উমাইয়া বেলালের ঠোঁটের সাথে কান লাগায় দেখে বেলালের জবানে আহাদ আহাদ আহাদের আওয়াজ। এবার কয় বেলাল ঈমান কি ছাড়বি না? বেলাল কয় উমাইয়া আমাকে মারতে মারতে যদি মেরে ফেলা হয়, এরে উমাইয়া 100 বার আমি জীবন দিতে রাজি, কিন্তু আমি ঈমান দিতে রাজি না। উমাইয়া আবার একটা ঘোড়া আনলেন, ঘোড়ার পায়ের সাথে রশি লাগাইয়া এবার বেলালের হাতের সাথে রশি লাগাইয়া ওই মক্কার অলিতে গলিতে ঘুরাই। বেলালকে আমি তাকে দেখি আমার পিঠের চামড়া গুলা নাই, আমার হাতের চামড়া গুলা নাই। এই খবরটা মায়ার নবীর দরবারে চলে গেল বাবা। নবী ডাক দেখে আবু বকর, পারবেন রে আবু বকর, বেলালের খরিদ করে একটু আনে দিতে পারবেন নি? হযরতে আবু বকর নবীর কথা শুনে দৌড়াইতে দৌড়াইতে উমাইয়ার বাড়ি হাজির। উমাইয়া বেলালের আর মারবেন না, মারবেন না। ওই বেলাল তো ঈমান ছাড়বে না। বেলাল তো নবীর বড় আশিক, নবীর বড় পাগল।
বেলালেরা আমার কাছে বিক্রি করিয়ে দেন। হযরত আবু বকর বেলালের খরিদ করিয়া নিয়ে আসলো। আইনা কয় নবী গো আপনার বেলালের নিয়ে আসি, নেন আপনার বেলালের নেন। নবীর হাতে বুঝে দিলেন, দিয়া কয় নবী আমার, তবে বেলাল আজ থেকে গোলাম নাই, আমি আবু বকর বেলালের সারা জীবনের জন্য আজাদ বানায়া দিছি। এরে নবীর আশিক উম্মত, বেলালের এই কষ্ট আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, বেলাল এই মুজাহিদা আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। ওই মক্কা বিজয়ের পর নবী বাসরে বসে গেলেন, কে দিবে আজ বিজয়ের আজান, কে দিবে বিজয়ের আজানটা কার কণ্ঠে হবে? নবী যখন বসে গেলেন মাসওয়ারায়, একজন সাহাবী দাঁড়ায় কয় নবী আমার, আজ এই বিজয়ের আজান দিবে হযরত আবু বকর। আরেকজন কয় বিজয়ের আজান দিবে আজ হযরত ওমর, আরেকজন কয় বিজয়ের আজান দিবে হযরত উসমান, আরেকজন কয় বিজয়ের আজান দিবে হযরত আলী। এমন সময় জিবরাইল হাজির। জিবরাইল কয় নবী গো, আল্লাহ জানাইছেন আজ এই বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, এই বিজয়ের আজান ওমরের কণ্ঠে হবে না, এই বিজয়ের আজান উসমানের কণ্ঠে হবে না, এই বিজয়ের আজান আলীর কণ্ঠে হবে না। আল্লাহ জানাইছেন আজ এই বিজয়ের আজান, আল্লাহর সিদ্ধান্ত, এই বিজয়ের আজান হবে হযরত বিলালের কণ্ঠে। এ নবীর আশিক উম্মতের দলেরা, এরে যুবক ভাই, বেলাল কেমন আশিক জানেননি? নবীর ইন্তেকাল হয়ে গেল বাবা। নবীর ইন্তেকালের পর 3 দিন পরে নবীর দাফন হয়ে গেল। মদিনার নতুন প্রেসিডেন্ট নিয়োগ হয়ে গেল। হযরত আবু বকর মদিনার নতুন প্রেসিডেন্ট বাবা। এবার হযরত বিলাল কাপড় চোপড় গুলা পুটলি বানায়া আবু বকরের দরবারে হাজির। ডাক দেখা আবু বকর, এই মদিনা আমি আর থাকবো না রে আবু বকর, আমি আর থাকবো না। আবু বকর কই বেলাল কি সমস্যা আমাকে বলেন, আমি বাইতুল মাল থেকে সমস্যাটা সমাধান করে দিব। বেলাল চোখের বাড়ি চাইরা কই আবু বকর পারবেননি রে আবু বকর, পারবেননি আমার সমস্যা সমাধান করতে, আপনি পারবেননি। আমি আগে আজান দিলে নবী আয়েশা নামাজে দাঁড়াইতো, আজ 3 দিন নবী নাই, নবী নাই, নবী আয়েশা নামাজে দাঁড়ায় না। পারবেননি রে আবু বকর, আবার নবীরে এনে দিতে পারবেননি? এই কথা শুনে আবু বকরেরও কান্নার আওয়াজ, বেলালও কাঁদে, আবু বকরও কাঁদে। বেলাল কাঁদে, আবু বকর কাঁদে। আবু বকর কয় বেলাল আপনি কি নবীরে ভালোবাসেন, আমরা কি ভালোবাসি না? বেলাল কয় আবু বকর আপনি সহ্য করতে পারেন, আমি সহ্য করতে পারি না। এই কথা বলে বেলাল চলে গেলেন দামেস্কে। 2 বছর হয়ে গেল, বেলালের কোনো খবর নাই। 2 বছর পর একদিন বেলাল রাতের বেলা ঘুমাইছে রে বাবা। ঘুমের ঘরে স্বপ্নে দেখে বেলাল, বেলালের রুমের মধ্যে আবার মায়ার নবী হাজির হয়ে গেছে। ডাক দেখে বেলাল আমার রওজার কাছে কেন যাও না? 2 বছর হয়ে গেল তুমি আমার রওজার কাছে দাঁড়াও না। স্বপ্নটা দেখে বেলালের ঘুম ভেঙে গেল। হযরতে বেলাল ঘুম থেকে উঠা দেখে নবী নাই, রুমের মধ্যে নবী নাই। বেলাল এবার কাপড় চোপড় গুলা গুছাইয়া আবার মদিনার দিকে রওনা হয়ে গেছে বাবা। যাইতে যাইতে মদিনায় বেলাল হাজির।
বেলালের খবর শুই না মদিনার সব মানুষগুলা দলে দলে বের হয়ে গেছে। নবীর মুয়াজ্জিন বেলাল আইছে রে, নবীর মুয়াজ্জিন বেলাল আইছে, নবীও বুঝি আসবে। সব মানুষগুলা দলে দলে বের হয়ে গেছে। সবাই কয় বেলাল একটু আজান দে। ও বেলাল 2 বছর তোমার আজান শুনি না। ও বেলাল একটু আজান দাও। বেলাল কয় না আমি আজান দিব না, কারণ যাকে আমি আজান শুনাবো সে তো দুনিয়ায় নাই। হাসান হুসাইন আইসা কয়